নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তাকে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। ভেরিফিকেশন ফর্ম জমা করার আগে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানাতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, উপভোক্তাদের নতুন করে ফর্ম জমা করতে হবে। তো এই বিষয়ে কি বলা হয়েছে চলুন আমরা বিস্তারিত ভালোভাবে দেখে নিই। অবশেষে কৃষকদের জন্য এলো বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রকাশ হলো গুরুত্বপূর্ণ আপডেট। অনেক দিন ধরেই কৃষকদের মধ্যে প্রশ্ন ছিল, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, তবে প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করা হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য পুনরায় যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হল শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষানের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পে টাকা পাবেন। ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হতে পারে সেগুলি হচ্ছে 1 নম্বর উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ভোটার আইডি কার্ড। 3 নম্বর চাইছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে সেই কপিটাই। তারপরে 4 নম্বরে বলেছে জমির আরওআর বা জমির রেকর্ড। তবে যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না, তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। এরপরে বলেছে যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হবে। কি দেখা হবে দেখুন, বলেছে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা সেটা দেখা হবে। তারপর বলেছে উপভোক্তা আয়করদাতা কিনা। তারপরে বলেছে উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষানের তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সভায় জানিয়েছিলেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। পরে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মন্ত্রিসভার বৈঠকে বলেন কৃষক বন্ধু প্রকল্পে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই প্রথমে যাচাই বাছাই করে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হবে, তারপর তাদেরই আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় অনেক কৃষক চিন্তায় পড়েছিলেন যে প্রকল্পটি বন্ধ হয়ে গেল কিনা, কিন্তু এখন প্রকাশিত সার্কুলারের পর সেই উদ্বেগ অনেকটাই দূর হয়েছে। অন্যদিকে বাংলা শস্য বীমা প্রকল্প পরিবর্তন করে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু করা হয়েছে। এই প্রকল্পে সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকার সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 3,000 টাকা যোগ করে মোট 9,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার থেকে পিএম কিষাণের উপভোক্তারা প্রতি কিস্তিতে 3,000 টাকা করে পাবেন।